আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এমন একটা মজাদার ভিডিও যা দেখলেই জিভে জল চলে আসবে। তো কুল মাখা নাম শুনলেই কিন্তু মনের ভেতরটা আকুল বাকুল হয়ে ওঠে খাওয়ার জন্য। তো আমি আজ আপনাদের দেখাবো কুল মাখার ভিডিও। তো আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি জল। এবার এটাতে আমি কুলগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব। এটা এমনই একটা কিন্তু মাখা যা ছোট বড় সকলেরই কিন্তু খেতে মন চায়। এটা এমনই একটা ফল, এটা কিন্তু বেশিরভাগ শীতকালে আমরা খেয়ে থাকি। তো এইবার আমি কুলগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কেননা মাটিতে পড়ে, গাছ থেকে পাড়তে গিয়ে মাটিতে পড়তে পারে। এবার আমাদেরকে কচলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাতে দিয়ে দিয়েছি আমি 2টা কাঁচামরিচ ঝালের জন্য। তো এইবার কুলগুলো একটা একটা করে বোটাগুলো ছুটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু ভালোভাবে শিলনোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা একটা করে কুলগুলোকে থেতো করে নিতে হবে। তো কুলের ভেতর যে বীজটা থাকে ওটাও কিন্তু থেতো করে নিতে হবে। তো এইভাবে একটা একটা করে সবগুলো থেতো করে নেব। তো আমার সবগুলো থেতো করা হয়ে গেছে। তারপরে আমি কাঁচামরিচ 2টা এখানে একটু ভালোভাবে থেতো করে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা ধনেপাতা। তো ধনেপাতাটাকেও ভালোভাবে আমি কিন্তু এখানে থেতো করে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে থেতো করছি। এভাবে আপনারা প্রথমে হালকা করে থেতো করে নেবেন। এবার আস্তে আস্তে কুলগুলোকে এবং থেতো করা লঙ্কা এবং ধনেপাতাটাকে আলতো করে বেটে নিতে হবে। তো আপনাদের যদি আমার এই কুল মাখার ভিডিওটা ভালো লেগে থাকে বা মজা পেয়ে থাকেন, তো আমার এই পেজটিতে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু কুল থেতো করা বা বেটে নেওয়াটা রেডি। এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এখানে দিয়ে দেব সরিষার তেল। তো এখানে যদি আপনাদের লেবু থাকে, তো গন্ধরাজ লেবু, তা আপনারা দিয়ে দিতে পারেন। টেস্টটা কিন্তু তাহলে আরও বেড়ে যাবে। তো দেখুন আমার কিন্তু কুল মাখা রেডি। খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো এই পর্যন্তই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিও।